বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আসিন আমির খানের গজনীর পর বেশ ভালোভাবেই নিজের মাটি শক্ত করেন এই অভিনেত্রী। তবে বিয়ের পর বলিউডকে বিদায় জানান আসিন। আসিনের বিয়ে ও বলিউডকে বিদায় জানানোর পেছনে হাত রয়েছে এক সুপারস্টার, তিনি অক্ষয় কুমার। আসিনের স্বামী একটি বহুজাতিক বিপণন সংস্থার প্রতিষ্ঠাতা রাহুল শর্মা জানান এই তথ্য। সেই সঙ্গে অক্ষয় কুমারের প্রতি কৃতজ্ঞতাও জানান রাহুল। 2012 সালে মুক্তিপ্রাপ্ত খিলাড়ি 786 সিনেমায় অক্ষরের সঙ্গে প্রথম কাজ করেন আসিন। শুটিং এর ফাঁকে আসিন অভিনেতাকে জানিয়েছিলেন যে তিনি বিয়ে করতে চান। সেই কথা ভোলেননি অক্ষয়। সেই বছরই মুক্তি পায় হাউসফুল 2। সেই সিনেমার প্রচারে উপস্থিত ছিলেন অক্ষয় এবং আসিন। ঠিক তখনই রাহুল শর্মা নামের এক ব্যক্তির সঙ্গে আসিনের আলাপ করিয়ে দেন অক্ষয়। তারপরে তাদের মধ্যে বন্ধুত্ব হয়, আর সেই বন্ধুত্ব থেকেই প্রেম হয় দুজনের। 4 বছর সম্পর্কে থাকার পর রাহুলকে বিয়ে করেন আসিন। বিয়ের পরই অভিনয় থেকে অনেকটা দূরে সরে যান অভিনেত্রী। তারপরে সেভাবে তাকে আর বড় পর্দায় দেখা যায়নি। এক সাক্ষাৎকারে রাহুল তার সঙ্গে আসিনের প্রেম ও বিয়ের বিষয়ে অক্ষয় কুমারের অবদানের কথা তুলে ধরেন। রাহুল বলেন, অক্ষয় বলেছিলেন তোমাদের দুজনের মানসিকতা এক। তারকা হওয়া সত্ত্বেও আসিন খুবই সাধারণ মানসিকতার একজন মেয়ে। কাজ করে, চুপচাপ চলে যায়, পেশাদার। তার মা ডাক্তার, বাবা সরকারি চাকুরি। ওর আর তোমার মানসিকতা, ব্যাকগ্রাউন্ড সবই মিলে যায়। অক্ষয়ের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে রাহুল শর্মা বলেন, আমার জীবনে অক্ষয়ের সবচেয়ে বড় কন্ট্রিবিউশন ওই ম্যাচ মেকিং। 2016 সালে বিয়ে করেন রাহুল ও আসিন। তাদের একমাত্র কন্যা আরিনের বয়স এখন 7 বছর। বিয়ের পর অভিনয়কে বিদায় জানিয়েছেন আসিন। ফিল্মি ক্যারিয়ার শেষ করছেন সেই মুহূর্তে। তার শেষ ছবি ছিল উমেশ শুক্লার পরিচালনায় অল ইজ ওয়েল। প্রজন্ম টিভিকে অনেক অনেক শুভকামনা, শুভেচ্ছা। এবং আমরা অতি শীঘ্রই, যারা আমরা রেগুলার ইউএসএতে যাই, যারা কিনা আমরা সিটিজেনশিপে ট্রাই করছি, বা আমরা মানে যে কোনো কাজে যারা আমরা যাব, তো ইউএসএতে যে নতুন নতুন চ্যানেলগুলো হবে তাদেরকে অবশ্যই অনেক অনেক শুভকামনা জানানো প্রয়োজন। সেক্ষেত্রে প্রজন্ম টিভি আবার এত সুন্দর সুন্দর আয়োজন করছে, প্ল্যানিং দেখেছি, সাথে আছে আমাদের দেবাশিস দাদা, এত সুন্দর সুন্দর প্ল্যানিং করবে, আপনারা তো সবাই জানেন। সো প্রজন্ম টিভি আরও এগিয়ে যাক, আরও সুন্দর সুন্দর প্রোগ্রাম করুক। প্রজন্ম টিভিকে অনেক অনেক শুভেচ্ছা। থ্যাংক ইউ।